এই দেখুন একটি কুমির কিভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে। এই কাছেই, এই অনেকটা দূরে জুম করে ছবিটা তুলছি। ও সাঁতার কেটে ধীরে 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 এগিয়ে যাচ্ছে। কখনো কখনো জলের নিচে চলে যাচ্ছে, আবার উপরে ভেসে উঠছে। ডুবে গেল। নর্মদে হার। আজ আমি 4 ফেব্রুয়ারি গল্প বলবো। তো 4 ফেব্রুয়ারি আমরা সকলে জানি এই দিনটা নর্মদা মায়ের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। তো নর্মদা মায়ের জন্মদিন কথাটা শুনে প্রথমবার কিন্তু আমি চমকে উঠেছিলাম যে শিব ঠাকুর, তার আদি অন্ত নেই। কোথায় তার আদি, কবে তার শুরু, কবে তার শেষ, কোথায় তার বিস্তৃতি, আমরা কেউই জানি না। আর তার কন্যা মা নর্মদা সর্বশক্তিময়ী, তারই বা জন্মদিন, সে আবার কোন লগ্নে, সে আবার কোন অতীতে, কোন 4 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসেরই জন্ম হয়নি তখন। যাই হোক, জিনিসটা আমার কাছে বেশ মজার লেগেছিল। পরে ভাবলাম না, ঠিকই আছে, কোনো একটা প্রতীকী জন্মদিন হিসাবে একটা দিন মায়ের নামে আমরা তো উৎসব আনন্দ করতেই পারি। তো ঠিক আছে, সকলেই করছে, আমিও তার শরিক হলাম। তো দিনটা শুরুতে আপনাদের বলেছি 3 তারিখে রাত্রে ছিলাম মণি নাগেশ্বর মহাদেব। তো এইখানেই সকাল হলো 4 ফেব্রুয়ারি। সকাল হতেই সমস্ত সাধু সন্ত পরিক্রমাকারী সকলে ব্যস্ত হয়ে উঠল। আমাদের অনেক সঙ্গী সাথী নিচে গেল নর্মদা মায়ের ঘাটে। সেখানে খুব সুন্দর সব মালা দিয়ে, ফুল দিয়ে, আমের পল্লব ইত্যাদি দিয়ে সাজানো হলো। ভারী সুন্দর, উপর থেকে দেখাচ্ছে যে কি মানে একটা কর্মযজ্ঞের মতো। আর গ্রামবাসীরা দলে দলে এসছে। সেই নিচতলার যে বট গাছ, তার চাতাল সেখানটা ভরে গেল সব। আর শাস্ত্রজ্ঞরা সব এসে সেখানে হোম যজ্ঞ ইত্যাদি শুরু করে দিল। সুন্দর লাগছিল আবহাওয়াটা, এত সুন্দর একটা ভালো পরিবেশ মনে হলো। তো সেই সংস্কৃত বেদ মন্ত্র পাঠ, সে তার একটা অপূর্ব ছন্দ, তাল, আর সেই সঙ্গে নিচে বয়ে চলছে মা, তার কলধ্বনি, মৃদুমন্দ বাতাস, তারপরে লোকজনের কোলাহল, সব মিলিয়ে একটা অপূর্ব সঙ্গীত ধ্বনি। তো খুব ভোরে ভোরে যেটা করলাম সেটা হচ্ছে বাথরুমে গিয়ে স্নান, কাপড় চোপড় সব কেচে নিলাম। জানি অনেকগুলো লোক এখানে আছে, তো ভোরে ভোরে সব শুকাতে দিতে হবে জামা কাপড়। তবে ঠিক করে নিলাম যে আজকের দিনটা এখান থেকে আর নড়বো না। তো সকাল থেকে আছি বসে। তো খিদে তো পায়, তো খাওয়া দাওয়া হয়নি। যাই হোক করে যা সাথে যা ছিল সেইটুকু খেলাম। আর সকালে একটু চিড়ে বালভোগ পেলাম উপরে 4 তলায় উঠে, মানে একদম উপরে উঠে। আর অনেক সঙ্গী সাথী পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেছে, সে আপনাদের আগেই বলেছে। তো আনন্দে দেখলাম কোনো কাজ নেই, এখন তো এই অনুষ্ঠান হবে, শাঁখ বাজানো হবে ইত্যাদি অনুষ্ঠান। তারপরে 10টা সাড়ে 10টার দিকে বিষয়টা আমার কাছে খানিকটা নতুনই লাগলো। দেখা গেল রাশি রাশি কাপড় এলো। তো সেই কাপড়, তার এক মাথায় সেই কাপড়টি, বস্ত্রখণ্ডটি এই যেমন মানে মায়েরা শাড়ি পরে ওই টাইপের, হয়তো 2-3 হাত চওড়া, আর লম্বা একদম মায়ের ওই পা পর্যন্ত পৌঁছে যায় এইরকম। তো সেইভাবেই হয়তো দীর্ঘদিন ধরে
সেটা বুনন করা হয়েছে। তো একটা নৌকোয় করে দড়ি বেঁধে সেই কাপড়টি এক মাথা ওই পারে নিয়ে যাওয়া হলো, আর ধীরে 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 সেই বস্ত্রখণ্ড, তার মানে এটা অনুষ্ঠানটাকে মাকে নতুন বস্ত্র পরানো বা নতুন বস্ত্র দান করা। তো বস্ত্রটা নদীর এপার থেকে শুরু করে ওপার অবধি গেল, আর সেই সঙ্গে শঙ্করধ্বনি, উলুধ্বনি, তারপরে বিভিন্ন বাজনা ইত্যাদি হতে থাকলো। তো সুন্দর লাগছিল। তো নর্মদা মায়ের জয়ন্তী বিভিন্নভাবে মানুষ পালন করে, তো এই একটা পালনের রীতি। এই রীতিটা নর্মদা অনেকগুলো ঘাটে এই রীতিটাই পালন করা হয়, যে মাকে নতুন বস্ত্র দান। তারপরে ধীরে ধীরে বেলা হলো। এইবার ক্লান্ত হয়ে, তখন তো প্রচণ্ড ক্ষুধার্ত, কত আর খালি তো আর নদীর জলের স্রোত দেখে কাটানো যায় না, তো খিদেও লাগে। আর ওইখানে জঙ্গলের মধ্যে, ওখানটা লোকালয় থেকে অনেকটা দূর, তো সেখানে আর কোথায় খাবার দাবার, দোকানপাট তো কিছু নেই। তো খুব খিদে পেয়ে গেছে, তো ক্লান্তিতে ঘুমিয়েও পড়লাম একসময়। তারপরে হঠাৎ শুনি যে কেউ একজন সাধু দূর থেকে চিৎকার করে গেল, পরিক্রমাকারীদের ভোজনের জন্য ডাকা হচ্ছে। তো ধর্মর করে উঠে তারপরে জিনিসপত্রগুলো গুটিয়ে রেখে, ঘরটা একা ফেলে যাব, এতগুলো বাইরের লোকও আছে, তো সেই সব গুছিয়ে গাছিয়ে যেতে, আর আমার কয়েকদিন থেকে কোমরে একটু ব্যথাও ছিল, তা একটু ধীরে ধীরেই উপরে উঠছি। তো গিয়ে দেখি যে সবাই বসে পড়েছে, ঘর তো একদম ঠাসা ভিড়ে। তো জানলাম এর আগেও নাকি একটা ব্যাচ হয়ে গেছে, আর এই বিভিন্নভাবে চলছে। আর সেই ভয়ানক রাগী সাধু, যে পাকা পেয়ারার মতো রং, যে সব থেকে বয়স্ক, তিনি এই মন্দিরের সর্বসেবা, তো তিনি সব তদারক করছেন। হ্যাঁ, তো আমি যেতে অন্য একজন সাধু বললেন যে, বাবা তাই তো বড্ড ভিড় হয়ে গেল, তুমি এত দেরি করে আসলে। আমি বললাম, না না, এই মাত্র তো ডাকলো, ডাকা মাত্রই তো আসলাম, আর অন্যেরা হয়তো উপরে কাছাকাছি ছিল, তার আগে চলে এসছে। তো গিয়ে দেখলাম হল ভিজে ভিড়ে ঠাসা, তো বাইরে বসে থাকলাম। তারপরে এক সাধু বলল যে, না বাবা, ভিতরে আমি জায়গা আছে দেখে এসেছি, তুমি গিয়ে বসে পড়ো, দূরের দিকে আছে। তো আমি ভিতরে গিয়ে দেখলাম সত্যি একটা জায়গা, 3-4টে আসন ফাঁকা রয়েছে। সেখানে বসতে গেলাম, হঠাৎ সেই বয়স্ক সাধু তিনি এসে অত্যন্ত রাগান্বিতভাবে আমাকে বললেন যে, তোমাকে বললাম না প্রচণ্ড ভিড়, এখন এসো না এখানে। আমি বললাম, এখানে জায়গাটা খালি আছে, এক সাধু বললো যে ওখানটা বসতে, তাই আসলাম। তাহলে আবার তর্ক করে, হ্যাঁ জানো না জায়গাটা ব্রাহ্মণদের জন্য। তো এত লোকের মাঝে উনি চেঁচিয়ে আমাকে এই কথাগুলো বললেন, মনের মধ্যে একটা হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো। এ কি আজ মায়ের জন্মদিনে এই কটু কথা। আর আমি কোনো দিনই, সত্যি কথা বলতে কি, এই কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা কোনো ভিড়ভাট্টার মধ্যে আমি খুব একটা যেতেও চাই না, আর খাওয়া যাওয়া হলে দূরে থাকতে চাই। এইবার এত ভিড় বাড়াক্কায় আমার নিজেরই মন চাইছিল না ঢুকতে। তবে একটা জিনিস ভাবলাম যে, মায়ের জন্মদিন, মায়ের পরিক্রমাকারী, এখানে আবার ব্রাহ্মণ শূদ্র, এই বোধটা কোথা থেকে আসলো? এরকম তো কোনো দিন শুনিনি, যে সব জায়গায় শিব ঠাকুরের কাছে অন্তত সূচি অসুচি, ব্রাহ্মণ শূদ্র, বর্ণভেদ, এইগুলো তার কাছে কিছু নেই। তিনি একটি লিঙ্গরূপ, তার কাছে সূচি অসুচি দুই সমান। এমনকি কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো অসুচি, তার সাধ্য নেই শিব ঠাকুরকে এবং তার কন্যাকে অসুচি করতে পারে। তো এই ব্রাহ্মণদের জায়গা সংরক্ষিত। তো এই কথাটি কানে খুব ধাক্কা লাগলো, মনে চিন্তা হলো, আজ কি এখানে অন্নগ্রহণ আমার পক্ষে উচিত হবে? না, উচিত হবে না। তাও আর চিন্তা করলাম যে, আমি যদি এখানে অন্নগ্রহণ না করি, আবার এনাদেরও তো
অমঙ্গল, এক পরিক্রমাকারী না খেয়ে চলে যাবে। তো আমি মনকে শান্ত করে ধীরে ধীরে সেই ভোজনশালা থেকে বাইরে আসলাম। এসে বাইরে যে উঁচু চাতালটা, সেখানে কাছেই বসে থাকলাম। আর সেই সাধু বাবা, আরেক সাধু বাবা যিনি আমাকে প্রথমে পাঠিয়েছিলেন, তিনি বললেন যে বাবা, জায়গা হলো না তো, পরের ব্যাচে কিন্তু তুমি অবশ্যই আগে ভাগে ঢুকে যাবে। তা আমি মনে মনে হাসছি, বাবা যতই হোক এই ভিড় ঠেলে লোকের মাঝখানে, এঁটো কাটার মাঝখানে এক জোর জবরদস্তি ঠেলাঠেলি করে ভোজন নেওয়ার লোক অন্তত আমি নই। যাই হোক, যদি ফাঁকা থাকে যাও, প্রসাদ দেব বলে বসে থাকলাম। তো সেই রাগী সাধুটা আরেকবার এসে বাইরে দেখে গেল আমি বসেও আছি, তো কিছু বলল না। তো বসে আছি, এর মধ্যে যেটা লক্ষ্য করলাম, এত ভিড়ের কারণ নয়, কারণ আমরা পরিক্রমাকারী শেষমেশ ছিলাম মাত্র 10-15 জন, আর সবাই তো চলে গেছে। তো আয়োজকদেরই উচিত ছিল, মানে ওই বৃদ্ধ সাধুর, ওনারই উচিত ছিল পরিক্রমাকারীদের আগে ডাকিয়ে তাদের ভোজন করিয়ে দেওয়া। কিন্তু তিনি করছেন কি, এই বাইরে থেকে যেসব ভদ্র সব সজ্জন এসেছেন, তার মধ্যে বিশেষ করে মায়েরা, পরে বুঝলাম যারা মন্দিরে প্রায়ই আসেন, ডোনেশান দেন, বিভিন্ন রকমভাবে মন্দিরকে সহায়তা করেন, কারণ মন্দির পরিচালনার জন্যও তো টাকা দরকার। তো সেই সমস্ত বিশিষ্টজনদের আজকের ওই বৃদ্ধ সাধু তিনি বিশেষভাবে আমন্ত্রণ করছেন, এবং তারা হুড়ুহুড়ি করে ঢুকে যাচ্ছে সমস্ত জায়গা। পরিক্রমাকারী কে, তারা কোথাকার লোক, ভিখারি সমান। আমরা এক শ্রেণীর ভিক্ষুকের মতো এই আশ্রমে, অনেকটা অনাহুত, যেটা বুঝলাম, যে কোনো সম্মান নেই, কিছু নেই। যাই হোক, মুখ বুঝে, মায়ের জন্মদিন আজ, মনে কোনো অশান্তির ভাব ঢুকতে দেব না, এই চিন্তা নিয়ে বসলাম। বসে বসে মায়ের নামই জপ করছি। তারপরে সেই ব্যাচের লোকজন যখন উঠতে শুরু করলো, অনেকটাই উঠে গেল, তারপরে ভিতরে দেখি, ঢুকে দেখি সেই এঁটো কাটার মাঝখানেই সমস্ত ঘর পুনরায় ভর্তি হয়ে গেছে, তার মধ্যে কোথাও ঠাঁই নেই। তো একটা দুটো জায়গা আছে, হয়তো কোনো মানুষ ভোজন নিচ্ছেন, তার পিছনে গিয়ে দাঁড়ালে অনেকে দাঁড়াচ্ছেও বটে, বাইরের লোক বা আমাদেরও 2-1 পরিক্রমাকারী। তো আমার রুচিতে কুলালো না। আর বিশেষ করে প্রথমে সেই অপমানটা, যে এই জায়গাটা ব্রাহ্মণদের জন্য সংরক্ষিত, তোমাকে বললাম না ভিড়, এত ভিড়ের মধ্যে কেন এই কথাটা মনের মধ্যে আরেকবার ধাক্কা দিল। তো তখন আমার হুঁশ ফিরল যে না মা, আজ আমি তোমার ইচ্ছা বুঝতে পেরেছি, আজ আমাকে অবশ্যই থাকতে হবে, কিন্তু এইভাবে আমি এই আশ্রমে, আমি তো ব্রাহ্মণও নই, আহুত কারুর দ্বারা কেউ আমাকে আমন্ত্রণও করেনি, তোমার পথে আমার এগিয়ে যাওয়াই উচিত ছিল সকালে। আমি ভুল ভেবেছি, ভুল স্থান পছন্দ করে নিয়েছি। যাই হোক, বুঝতে পারিনি মা। তো বেরিয়ে আসলাম, ভোজন নিলাম না। ধীরে 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 আমার ঘরে চলে এসে জিনিসপত্র গোছাতে শুরু করলাম। একজন মা, ওই যে বললাম সেই চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসক মা, তিনি বললেন কি হলো বাবা, তুমি ভোজন নিলে না? বলে মা, বড্ড ভিড়, আর এই 2টো ব্যাচ চেষ্টা করেও ঢুকতে পারলাম না, আর তাছাড়া মনটাও ভালো লাগছে না, আর এই ঠেলাগুতো করে খাওয়ার অভ্যাস আমার নেই, আমি এখানে গ্রহণ নেব না প্রসাদ। তো তিনি আমার কাছে কয়েকটি বিস্কুট ছিল, খেলাম, আর তিনি একটি লাড্ডু, খুব সুন্দর একটি বরফি টাইপের মিষ্টি আমাকে খেতে দিলেন। আরেকজন সাধু আমাকে তার ব্যাগে থাকা কিছু খাবারও আমাকে দিলেন, সামান্য কিছু, সে পেট ভরে না, দুপুরের পক্ষে যথেষ্ট নয়। তারপরে ওখান থেকে খোঁজ নিয়ে জানলাম যে এরপরে যে জায়গাটা আসবে তার নাম কৃষ্ণপুর। অবাক হয়ে গেলাম যে কৃষ্ণপুর, এখানে তো করশনপুরী বলে একটা জায়গা থাকার কথা। সেই করশনপুরী নামটা এসেছে, আমি শৈলেন্দ্র নারায়ণজির বই থেকে ভালো করে পড়ে যেটা জেনেছিলাম, সেটা হচ্ছে
ভগবান শঙ্কর্ষণ মানে বলরামজির নাম থেকে কর্ষণপুরী কথাটা এসছে। তো পরে জানলাম যে এই কর্ষণপুর থেকে নামটা পছন্দ না লোকের, তো লোক ওটাকে কৃষ্ণপুর করে নিয়েছে। ভগবান শঙ্কর্ষণ থেকে বলরাম থেকে কৃষ্ণ ঠাকুরের নামে হয়ে গেছে। যাক, দাদা ভাইয়ের ব্যাপার, আমার চিন্তা নেই। তা যাই হোক, পরবর্তী গন্তব্য কৃষ্ণপুর। তো ভালো করে লক্ষ্য করুন, এখানে জায়গাটা পুরো নাগ এলাকা। নাগ কীরকম? যেমন মণিনাগ এখানে তপস্যা করেছে। মণিনাগ এক সিদ্ধ সন্ত, মায়ের অভিশাপ এবং মায়ের কুকর্মের থেকেও তিনি এবং তার অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য শিব ঠাকুরের জপ তপ করে যিনি শিব ঠাকুরের করুণা লাভ করেছিলেন, মণিনাগ। আবার দেখুন ভগবান শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন বাসুকী নাগের অবতার, শেষ নাগ যাকে বলে। তো সুতরাং সব নাগ দেবতা ইত্যাদিদের তপস্যার স্থল। তো ওইখানে এক কম বয়সী ছেলে জুটে গেল। সে বলল, বাবা তুমি তো চলে যাচ্ছ, তো এখানে একটি সংক্ষিপ্ত পথ আছে, আর ঘুরপথে গেলে অনেকটা পথ যেতে হবে, তো চলো তোমার সঙ্গে আমিও যাই। সে একটা ছোট খাঁড়ি নালা, তারপরে মাঠ, জঙ্গল, মানে গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে একটা সংক্ষিপ্ত পথে, সত্যি 1 কিলোমিটার মাত্র হেঁটে সেই 4 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমি কৃষ্ণপুর পৌঁছে গেলাম। তো শরীর তখন কিন্তু বেশ অবসন্ন, আর বিশেষ করে মানসিক যে যন্ত্রণা, যে ধাক্কা, পরিক্রমাকারীদের প্রতি এত অন্যায় যে হতে পারে, হ্যাঁ, মানে তাদের সঙ্গে একজন মামুলি ভিখারির কোনো তফাৎ করেনি এই সাধুরা, এই আশ্রমের লোকেরা। তারা এতটা ভিতরে ভিতরে ত্যাগ তপস্যার মধ্যে থেকে থেকে ভিতরে ভিতরে এত অহংকারী, তারা মায়ের সন্তানদের ভুলে গেছে। তাদের সেই চোখে দেখছে যে তুমি ব্রাহ্মণ না শূদ্র, হ্যাঁ শূদ্র হও তো দূরে যাও, ব্রাহ্মণ হও তো স্বাগত। তো এই জিনিসটা মনের মধ্যে এত জোর ধাক্কা দিল, তো এই জিনিসটা মনের মধ্যে পাক খেতে থাকলো, যেটা উচিত হয়নি। আমার দিনটা যে মায়ের জন্মদিনে কাটাবো, সেই বিষয়টাই না মন থেকে না চলে গেল যেন। যাই হোক, খুব ক্ষুব্ধ দুঃখিত হৃদয়ে এগিয়ে চলেছে। বাইরে ছেলেটার সঙ্গে গল্প করছি, তার পরিবারের গল্প বিভিন্ন রকমভাবে। ও আরেকটা কথা বলা হয়নি, ওই আশ্রম থেকে বেরিয়ে ঘুরে সেই বটগাছটার তলা, যে বটগাছ চাতালের কথা বললাম যেখানে হোমযজ্ঞ হয়, তো সেখানটায় পেরোনোর সময় ওই বটগাছতলা থেকে তখন বেরোচ্ছি যখন, তখন প্রায় 3টে বাজে। তো একটা সেই গাছতলা থেকে খুব মিষ্টি মধুর স্বরে এক মায়ের আওয়াজ এলো। সেই আওয়াজটা যেন কানে এখনও গোঁজে, যে বাবা আজ নর্মদা মায়ের জন্মদিন, না খেয়ে যেও না, কোথায় যাচ্ছ? আমি বললাম যে মা চিন্তা করো না, কিছু তো খেয়েছি, পেটে কিছু গেছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই কথা বলে আমি এগিয়ে গিয়েছিলাম। তো চিন্তা করছি অনেকেই তো খেয়ে চলে যাচ্ছে, অনেকের তো সময়। আমি এক সাধু মানুষ, বিকাল 3টের সময় বেরোচ্ছি, ওই সময় তো কেউ অভুক্ত থাকে না। তবু ওই মাটির মনে কেন চিন্তা এলো যে আমি এখানে প্রসাদ নিইনি বা অভুক্ত অবস্থায় যাচ্ছি? তো সেটা আমার কাছে কিন্তু এখনও রহস্য। হয়তো মাই, নর্মদা মাই স্বয়ং ওই মায়ের মুখ দিয়ে আমাকে বলিয়েছেন যে বাবা অভুক্ত যেও না। তো আমি তাকে মিথ্যাও বলিনি, আবার প্রকৃত কথাটাও বলতে পারিনি। বললাম যে না মা, কিছু তো পেটে গেছে, অন্তত কিছু তো প্রসাদ নিয়েছি, কেউ তো আমাকে দিয়েছে। যাই হোক, সেসব কথা ভাবুক হলে তো চলবে না। আর এই ছোটোখাটো যে অন্যায় বা এই কথা বা গালি পীড়ন, হ্যাঁ, তো এগুলো খুব মনে নিতে নেই, কিন্তু মন খারাপ হয়। তো এই জিনিসটা বুঝলাম যে মনে নিতে নেই কথাটা বলা যত সহজ, মন কিন্তু মানতে চায় না। নানা যুক্তি, নানা ভাব মনের মধ্যে খেলা করে। যাই হোক, আমার মনের মধ্যে সেই খেলা করেছিল।
তারপরে যে ছেলেটি আমাকে করসনপুর বা কৃষ্ণপুর অবধি নিয়ে গেল, সেখানে তার ঘরে চলে গেল। আর সেখান থেকে খানিক দূর গিয়ে ওই কৃষ্ণপুর থেকে আরও 3 কিলোমিটার হেঁটে গেলাম ভালদ শহর, একটা গ্রাম শহর। তো এই ভালদ গ্রাম বা ভালদ শহর যাই বলুন, সেখানটাও পেরোলাম। সেখান থেকে আরও 8 কিলোমিটার দূরে অবিধা বলে একটা গ্রাম, সেটাও গুজরাটের। তো এখন গুজরাটের মধ্যে দিয়েই যাচ্ছি। তো অবিধা গ্রামটা ওইরকম অনেকটা পথ, কোথাও জঙ্গল পথ, কোথাও মাঠ, হ্যাঁ, এর মধ্যে দিয়ে মোটামুটি 12 কিলোমিটার মতো হাঁটলাম ওই বিকেলবেলা, এই দুপুরের পর থেকে। সন্ধ্যের একটু আগে একটা আশ্রমে এলাম। এই জায়গাটা বেশ গঞ্জ টাইপের, উঁচু উঁচু বাড়ি আছে, বড় বড় সুন্দর সুন্দর ঘর আছে, এবং বেশ জমজমাট এলাকা। তো সেই গ্রামের শুরুতে প্রথমে স্বাগত জানালো একদল কুকুর, সে ঘেউ 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 ঘেউ, এবং সে আদিবাসীরা দৌড়ে এসে সেই কুকুরের হাত থেকে আমাকে রক্ষা করলো। অবশ্য আমার ভয়ের কিছু নেই, আমার হাতে যে দণ্ডটি ছিল সে এতই তাগড়া যে যখন এই কুকুর ঝামেলা করতো তখন এই দণ্ডটা হাতে দাঁড়িয়ে যেতাম এবং তাদের আহ্বান জানাতাম, আয় আয় দেখ এর একটা ঘা কেমন লাগে। যাই হোক, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে তারা চলে যেত, এই হতো। যাই হোক, ওখান থেকে সামান্য একটু এগিয়ে গেলাম 500 মিটারের মতো। ওইখানে যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে রামেশ্বর শিব মন্দির। তো এই মন্দিরটি নতুন তৈরি, তবে এত সুন্দর পরিপাটি করে তৈরি যে আপনাকে কি বলবো, ভারী সুন্দর। কিন্তু ক্লান্ত অবস্থায় তখন মন্দিরে যেতে, শিব দর্শন করতে ইচ্ছা হলো না, গেলামও না। তো পাশেই আশ্রম, তো আশ্রমে যে মন্দির সংলগ্ন, আশ্রমটা একটু উঁচুতে, মন্দির চত্বরটা একটু নিচু, এবং খুব সুন্দর করে ঘেরা, পাঁচিল ঘেরা, বসার জায়গা সুন্দর, জলের ব্যবস্থা ভারী সুন্দর। আর মন্দিরের এক পাশে আছে একটি বিশাল মাঠ, মাঠটা ধুলো ভর্তি, একদম নোনা ধুলোয় ভর্তি। আর সম্ভবত মন্দিরের এটা ছিল দক্ষিণ পাশে আশ্রম। তো আশ্রমে ঢুকে আসন লাগালাম, স্নান করলাম। মুশকিল হলো একটা, আমি যার পাশে আসন লাগালাম, মানে যে বুড়ো সাধু ওখানে আমাকে তার পাশে আসন পাততে বলল, সে তো ঘন ঘন বিড়ি টানছে, আর আমার অস্বস্তি হচ্ছে। একে তো বিড়ি, ধূমপান, এসব নেশা, গাঁজা এসব পছন্দ করি না। তারপর দেখলাম তাকে মানা করে, আমি কয়েকবার মানাই করলাম। তারপরে যত্র ওই লাইটের কি বলে, দিয়াশালাইয়ের জ্বলন্ত টুকরোগুলো ফেলছে, বলে আগুন ধরে যেতে পারে, কি করছেন এটা। একসময় বকাও দিলাম, তখন বুড়ো একটু থামলো। তা বললাম যে খেতে হলে আপনি বাইরে খান, ঠিক না, আপনি ভুল কাজ করছেন, বারবার বলছি আপনি শুনছেন না। যাই হোক, ওই ঘরটাতে ওই দিন আমরা প্রায় 10-12 জন, তার বেশি ছিলাম সাধু। তো সারাদিন সকাল থেকে দুপুর অবধি কাটলো মহানন্দে, তারপরে কয়েক ঘন্টা কাটলো খিদে, তারপরে গালি খেলাম, মনে ব্যথা পেলাম, তারপরে আবার পথশ্রমের ক্লান্তি, আর তারপরে সন্ধেবেলায় এসে এই পাশে বুড়োর খক খক আর হচ্ছে বিড়ি টানা। তো চোখ বুজিয়ে মায়ের নাম স্মরণ করতে লাগলাম যে মা, হ্যাঁ, আজকে তোমার জন্মদিনে এ কী ধরনের পরীক্ষার মধ্যে আমাকে ফেললে। তো এরকম দিন তো আমি চাইনি মা, কালকে দিনটা কি সুন্দর কেটেছিল, 3 তারিখ। যাই হোক, এইসব চিন্তা করছি। তো মা এদিকে, মায়ের লীলা বোঝা ভারী ভার। তো মা এদিকে অন্য ফাঁদ ফেতে রেখেছে। আচ্ছা, প্রার্থনাদি সব করলাম ওখানে, করার পরে ডাক এলো ভোজনের। এইবার ভোজনে বসতে যাচ্ছি, দেখলাম সব বিভিন্ন বাইরের সজ্জনরা এসছে, আর
কচি কচি ছেলে মেয়ের দল সেখানে বসে পড়েছে। অন্য সাধুরা একটা দিকে বসেছে, আর আমাকে কেউ একজন এত যত্ন করে, আলাদা যত্ন করে সেই কচি বাচ্চাদের মধ্যে বসিয়ে দিল। হ্যাঁ, মনটা চমকে উঠল। এই শিশুদের, মানে এদের মন আসলে এদের বলে না, আপনি কোনো যখন সজ্জন মানুষের পাশে গিয়ে বসবেন, তাদের সঙ্গে সঙ্গ করবেন, আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। কোনো সাধু, সত্যিকারের সাধুর পাশে আপনি যখন আলাপে বসবেন, তার সঙ্গে ভোজন গ্রহণ হবে, আপনার মনের মধ্যে সেই সাধুতা আসবে। এটা একটা প্রভাব, এটা আমি বারবার লক্ষ্য করেছি। আর এই শিশু, তাদের মনের মধ্যে যে সরলতা, আজকে নর্মদা মায়ের জন্মদিন উপলক্ষে তারা আজকে আমন্ত্রিত, তাদের মধ্যে যে আনন্দ, সেই তেজপুঞ্জ, সেই আনন্দ মুহূর্তে আমার মনের মধ্যে জেগে উঠল। তো এখানেও সেই একই জিনিস দেখলাম। সেই কচি শিশুরা তাদের পছন্দ মতো যতটুকু আহার্য ততটুকুই চেয়ে নিল। হ্যাঁ, কেউ জোর করে দিতে চাইলেও তারা এক দানাও নেয়নি। আর ওই কাগজের প্লেটে খেতে দিল। আজকের যে এত রকমের জিনিস, তার মধ্যে 3-4 রকমের মিষ্টি, পায়েস, লুচি, হ্যাঁ, তারপরে সবজি, ডাল, মানে ভরপুর খাওয়ার, মানে সারা দিনের যে আপ্যায়নটা আমি পাইনি এই সন্ধেবেলা আর এই শিশুদের মধ্যে বসে। হ্যাঁ, যেন আমার দুই পাশে 2 ছোট মা, খুদে মা বসেছে, তাদের সঙ্গে গল্প করতে লাগলাম। তুমি তো খাও না মা কিছুই দেখি, তোমার মা কি তোমাকে বকে না? এই যে রোগা রোগা হয়ে যাচ্ছ, তুমি তো কিছুই খাচ্ছ না, একটি মাত্র লুচি নিয়েছো। তো এইসব গল্প করতে করতে সেই আনন্দের সঙ্গে প্রসাদ নিলাম। মানে মা আমাকে, মানে মনের কষ্টটা আর রাখলেন না ওই দিন। তিনি নিজেই সন্ধেবেলা আমাকে ভরপুর, মানে দুপুরে যতটুকু কষ্ট দিয়েছিলেন, যতটুকু কষ্ট পেয়েছিলেন, তার 10 গুণ 100 গুণ আনন্দ এই সন্ধেবেলা তিনি আমাকে দিলেন। এই মর্যাদা, এই আপ্যায়ন। তো ভাবলাম যে তিনি সত্যিই জাগ্রতা এবং সদা জাগ্রতা। তিনি সবার দিকে খেয়াল রাখেন। দুঃখ করার কিছু নেই। জীবনের পথে সাময়িক অশান্তি আসে, তারপরে কখনো কখনো, আরে এমন নয় তো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি, চিরদিন খালি আনন্দই লাভ করে যাব। সাধনের পথে আছে এরকম গালি আসে, তারপরে লোভ আসে, ভয় আসে, আবার আনন্দ আসে, সব রকম আসে। তো এদিন নর্মদা মায়ের জন্মদিনে এইটি আবার অনুভব করলাম যে সদা জাগ্রতা মা, মানে অত সহজ নয়, অত সহজভাবে নিও না। মনকে সকল সময় এক মুহূর্তের জন্য ভুলতে দিও না, তিনি কিন্তু দেখছেন সব কিছু। তো এইটি আমার এই নর্মদা মায়ের দিনে, এই জন্মদিনে প্রাপ্তি, পরম প্রাপ্তি। এই প্রাপ্তিটা আর কারোরই হয়নি, আমারই হয়েছে এই দিন। তা আমি সৌভাগ্যবান যে দুপুরে ওই ধাক্কা খেয়েছিলাম বলেই আমার এই চোখটা ফুটেছিল সন্ধেবেলা, যে হ্যাঁ, মা তিনি জেগে আছেন, তিনি লক্ষ্য রাখছেন তার সন্তানদের। যাই হোক, প্রসাদ পাওয়ার পর ওখানে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে নিমেষের মধ্যে সবাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো। পরিক্রমাকারীদের হাতই লাগাতে দিল না। তো আমরা শুয়ে পড়ব, তার আগে চিন্তা করলাম যে না, মা তো ভরপুর ভোজন করালেন, আনন্দ দিলেন, এইবার উচিত অন্তত শিব ঠাকুরকে দর্শন করার। ধীরে ধীরে মন্দিরে গেলাম, গিয়ে সেই সোমেশ্বর শিব দর্শন করলাম। সকালেও উঠে আবার সেই সোমেশ্বর মহাদেবের ওখানে গিয়ে প্রণাম করে তারপর বেরোলাম। তো ভারী সুন্দর নর্মদা মায়ের জন্মদিন কাটলো, বলার অপেক্ষা রাখে না। তো এই হলো আমার 4 ফেব্রুয়ারির গল্প। এর মধ্যে কোনো দুঃখ নেই, এর মধ্যে আছে খালি পাওনা। যে আঘাত পেয়েছিলাম, সেই আঘাতের ফলেই পেলাম মায়ের সেই অনুভূতিটা যে তিনি সদা জাগ্রতা। এইটাই আজকের দিনের শেষ কথা। নর্মদে হর।
Lecho ground ko ni pariyak sa. Lecho ground ko pariyak sa. ले लो चल ले ले चल मंदिर है मंदिर बस मिडनाइट में बाप के साथ